এটা আমার ওয়াইফের মোবাইল, এটাও আমার ওয়াইফের মোবাইল। এটা ওর টাকা কিনা, এটা আমার গিফট করা। দুইটা মোবাইল থাকার পরও আমি কখনো ওর মোবাইলের লক জানা ট্রাই করি নাই বা চেষ্টাও করি না। আর দুইটা মোবাইল ইউজ করার কারণ হচ্ছে ও ক্যাকের পেজ চালায় আর একটা পার্সোনাল এমনি ইউজ করে। ওরা স্কুলে ডকুমেন্টস আছে সেজন্য চেঞ্জ করতেছে না। তা আমি কখনো ওর দুইটা মোবাইল চালানোর উদ্দেশ্য বা ওর মোবাইলে কি আছে, কার সাথে কথা বলে, ওগুলো জানা কখনো ট্রাই করি না। আমি জাস্ট ওরা একটা কথা বলেছিলাম, বিয়ের দিন তোমার যদি কারোর সাথে চলে যেতে মন চায় চলে যেতে পারো, তোমার কাউকে যদি ভালো লাগে ভালো লাগতে পারে, তোমার যদি কারোর সাথে ভালো লাগে স্যাটিসফাই থাকো, তুমি সুখে থাকতে পারো। কারণ আমি জোর করে কাউকে আটকে রাখতে পারবো না। জোর করে মানুষের শরীর পাওয়া যায়, মন পাওয়া যায়, আমি মনটা চাই। কান দিয়ে মানুষ বান্ধিয়ে রাখা যায় না। যদি তুমি কারোর সাথে অ্যাডিক্টেড হয়ে পড়ো, কারোর প্রতি দুর্বল হয়ে পড়ো, কাউকে যদি ভালোবাসো, কারোর প্রতি ফিলিংস কাজ করে, তার মানে দোষটা আমার। কারণ আমি তোমাকে পর্যাপ্ত ভালোবাসা দিতে পারি না, তোমাকে পর্যাপ্ত সম্মান দিতে পারি না, তোমাকে পর্যাপ্ত গুরুত্ব দিতে পারি না, তোমাকে তোমার চাওয়া পাওয়া অনুযায়ী আমি তোমাকে দিতে পারি না। তাই আমার দোষ আমি মেনে নিব। তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যেতে পারো, আমার কোনো বাধা থাকবে না। মোবাইল চেক করে আমি আমার নিজের ডিপ্রেশন বাড়াইতে পারবো না, আমি নিজের টেনশন বাড়াইতে পারবো না, আমার নিজের অস্থিরতা বাড়াইতে পারবো না। আমি মোবাইল এটা দেখলাম কেন, এটা দেখলাম কেন, এগুলো দেখলাম কেন, সেজন্য এক কথায় শেষ কথা, তোমার যদি কাউকে ভালো লাগে তুমি যেতে পারো এবং আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আমি এটার জন্য তোমার পায়ে পড়ে থাকবো না। তুমি একদম ফ্রি বার্ডের মতো থাকবা, তোমার কোনো রকমের কোনো প্রশ্ন আমি করবো না। আসবো খাবো যাবো, যেটা ভালো লাগবে সেটা আমাকে ক্লিয়ার বলবা।